সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসটি অতিবাহিত করছি আরবি এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। মোটামুটি ভাবে এই মাসের সাথে আমরা সকলেই পরিচিত। এই মাস একটি বিখ্যাত মাস, যেই মাসে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। রবিউল আউয়াল মাস হলো সেই মাস যেই মাসে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালীন জগতের বাসিন্দা হয়েছে। তো রবিউল আউয়াল মাস হলো সেই মাস যে মাসে রাসূলের জন্ম, আবার রবিউল আউয়াল মাস হলো সেই মাস যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। রবিউল আউয়াল মাস আসলেই আমাদের কিছু শ্রেণীর ভাই আছে যারা রাসূলের জন্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসবে মেতে ওঠে, অথচ কোরআন ও সুন্নায় একথা স্পষ্ট, কোনো মানুষের জন্মদিন কিংবা কোনো মাসের মৃত্যুদিন, জন্ম দিবস কিংবা মৃত্যু দিবস কোনো কিছুই পালন করা, কোনো কিছুর মধ্যে আয়োজন করা ইসলাম এটা স্বীকৃতি দেয় না। জন্মদিনও পালন করার মতো কোনো বিষয় না, মৃত্যু দিবসও পালন করার মতো কোনো বিষয় না। আমরা অনেকেই আছি জন্মদিন পালন করি, আবার অনেকে আছি মৃত্যুদিন পালন করি। জন্মদিন এটা পালন করার মতো কোনো বিষয় না, মৃত্যুদিন সেটাও পালন করার মতো কোনো বিষয় না, সবগুলোই সমান দিন। তো কিছু ভাই আছে যারা রবিউল আউয়াল মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে অনেক ধরনের উৎসব, অনেক ধরনের আয়োজন করে থাকেন। আমরা আজকে এই বিষয়টাই জানার চেষ্টা করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে কি করেছেন, কিংবা সাহাবীরা কি করেছেন, আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে আরবি ভাষায় বলা হয় মিলাদুন নবী। আরেকটা ভাষা আছে যাকে বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী শব্দের অর্থ হলো রাসূলের জন্মদিন, জন্মের সময়। জন্মের সময় রাসূলের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, জন্মের আগে পরে রাসূলের যে ঘটনাগুলো হয়েছে, সেগুলোকে বলা হয় মিলাদুন নবী। যেমন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে আসছে, আর 10টা মহিলা গর্ভবতী হওয়ার পরে তাদের যেমন খারাপ লাগা কাজ করে, তাদের ভিতরে যেমন অস্থিরতা কাজ করে, তাদের যেমন দুনিয়াদারি আর কিছুই ভালো লাগে না, শুধু শুয়ে থাকতেই মজা লাগে, আমি আমেনার ক্ষেত্রে এমন কিছুই হয় নাই। আমি স্বাভাবিক 10টা মহিলা চললে যেমন হয়, স্বাভাবিক 10টা সুস্থ মানুষ চলতে ফিরতে যেমন মনে করে, আমি আমার সন্তান মুহাম্মদকে গর্ভে ধারণ করে তেমনই মনে করেছি। আমি যে একজন গর্ভবতী মহিলা এটা কোনোদিন আমি উপলব্ধি করার চেষ্টাও করিনি, এমন কিছু আমার হয়নি। এই যে একটা ঘটনা, এটা হলো মিলাদুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে, দিনের শুরু, রাতের শেষ, একটা রাতের শেষ আরেকটা দিনের শুরু। ওই যে রমজান মাসে মুয়াজ্জিন সাহেব বলেন সাহরির আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে, তাড়াতাড়ি খাবার শেষ করুন, এই যে সময়টা, এই সময়টাকে বলা হয় সুবহে সাদিকের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবহে সাদিকের সময়, একটা দিনের শেষ, একটা রাতের শেষ লগ্নে আরেকটা দিনের প্রারম্ভে এই পৃথিবীর ভূপৃষ্ঠে আগমন করেছেন সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। তো এই যে আগমনের একটা সময়, এই সময়কে বলা হয় মিলাদুন নবী। আচ্ছা বলেন তো দেখি, কোন উম্মতের জন্য এটা কি সম্ভব যে সে সোমবার সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে জন্মগ্রহণ করবেন? এটা কি আমাদের হাতে কারো? আমি যদি সারাদিন চেষ্টা করি রাসূলের জন্ম থেকে শিক্ষা গ্রহণ করে আমার সন্তানটা সোমবার সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করবেন, আমার দ্বারা কি এটা সম্ভব? এটা তো কুদরতি ফায়সালা। আল্লাহ যদি বলে তাহলে হবে, নয়তো হবে না। আমার স্ত্রীর পেটে যখন সন্তান আসবে, সে যখন গর্ভবতী হবে,
আমি যদি হাজারো চেষ্টা করি যে রাসূলের মায়ের যে হালত হয়েছে আমার স্ত্রীরও সেই হালত হবে, আমার পক্ষে এটা সম্ভব? বলেন সম্ভব না। তার মানে এটা স্পষ্ট বিষয় যে মিলাদুন নবী এটা শুধুমাত্র আলোচনার বিষয়, আলোচনাই করতে পারি এবং এটা আলোচনা করাও উচিত। দুনিয়ার সব কিছু আলোচনা করলে মজা লাগে, স্ত্রীর প্রশংসা স্বামীর সামনে করলে ভালো লাগে, স্বামীর প্রশংসা স্ত্রীর সামনে করলে মজা লাগে, বাবার প্রশংসা সন্তানের সামনে করলে ভালো লাগে, সন্তানের সামনে বাবার প্রশংসা করলে মজা লাগে। এই যে ভালো লাগা কাজ করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে উম্মতের সামনে যখন আলোচনা করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের ভিতরে আলাদা একটা মজা লাগা কাজ করবে। তাহলে রাসূলের এই জন্ম কেন্দ্রিক আলোচনা করাটা এটা একটা আলোচনার বিষয়, এটা জানার বিষয়, কিন্তু উম্মতের জন্য এটা পালন করার বিষয় না। বলেন উম্মতের জন্য এটা কিসের বিষয় না? পালন করার বিষয় না, উম্মতের জন্য আলোচনার বিষয়, জানার বিষয়, জানতে হবে। পৃথিবীর বিখ্যাত লেখক যারা, বিখ্যাত দার্শনিক যারা, পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গ যারা, তাদের জীবনী আমরা পড়াশোনা করি, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কে নিয়ে স্টাডি করি, তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ যিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমাদেরকে পড়তে হবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জানতে হবে, এটা জানার বিষয়। কিন্তু রাসূলের জন্ম কেন্দ্রিক কোনো বিষয় উম্মতের জন্য মানতে হবে না। জন্মের সময় যা কিছু হয়েছে উম্মতের জন্য সেটা পালন করার বিষয় না, উম্মতের সেটা জানার বিষয়। তাহলে রাসূলের কোন বিষয়টা উম্মতের পালন করার বিষয়? নবীজি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির 23 বছরের জিন্দেগিতে যা কিছু হয়েছে, 23 বছরের জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে চরিত্র শিক্ষা দিয়েছেন, নবীজি আমাদেরকে যে অভ্যাস শিক্ষা দিয়েছেন, নবীজি আমাদের মাঝে যে কোরআনকে প্রতিষ্ঠা করেছেন, নবীজি আমাদের মাঝে তার অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা রেখে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতগুলো আমাদের সামনে রেখে গেছেন। এই সুন্নতগুলো, হাদিসগুলো, কোরআনের প্রতিটা বিধানকে, রাসূলের প্রতিটা চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন করা হলো উম্মতে মুহাম্মাদের জন্য দায়িত্ব আর কর্তব্য। যদি সিরাতুন নবী আমরা পালন করি তাহলে নির্দিষ্ট কোনো দিন কেন্দ্রিক পালন করা যায় না। সিরাতুন নবী বিষয়টা এমন নয় যে শুধুমাত্র 12ই রবিউল আউয়াল পালন করো না। সিরাতুন নবী হলো 365 দিনের 24 আওয়ার্স, 24 ঘন্টার প্রতিটা ধাপে ধাপে যখন যে সুন্নত আমার জন্য রাসূল রেখে গেছেন সেই সুন্নত পালন করাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক রাসূলের দায়িত্ব আর কর্তব্য। মেরে মুহতারাম হাজরিন, তাহলে এখানে দুইটা বিষয়, এক হলো মিলাদুন নবী যেটা রাসূলের জন্ম কেন্দ্রিক আলোচনা, আরেকটা হলো সিরাতুন নবী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উসওয়াতুন হাসানা সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজির জীবনীতে তোমাদের জন্য আমি সর্বোত্তম আদর্শ রেখেছি। বলেন কার জীবনীতে আদর্শ রেখেছে? কথা বলেন রাসূলের জীবনীতে। নবীজির জীবনী যদি তুমি স্টাডি করো,
নবীজির জীবনী যদি তুমি অধ্যয়ন করো, নবীজির জীবনী যদি পড়াশোনা করো, নবীজির জীবনী যদি জানো, তাহলে দেখবা তুমি পিতা হিসেবে তোমার জন্য রাসূলের জীবনীতে সর্বোত্তম আদর্শ আছে। তাহলে তুমি দেখবা তুমি একজন আদর্শ স্বামী হিসেবে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে সর্বোত্তম আদর্শ খুঁজে পাবে। তুমি যদি রাসূলের আদর্শকে ফলো করো, তুমি একজন লিডার হিসাবে, নেতা হিসাবে তুমি দেখতে পারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমার জন্য আল্লাহ তাআলা সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছে। জীবনের প্রতিটা পদে পদে, জীবনের প্রতিটা কদমে কদমে যদি নবীজির আদর্শকে বাস্তবায়ন করা যায়, নবীজি যেমন উত্তম পুরুষ ছিলেন, উত্তম মানুষ ছিলেন, প্রতিটা মানুষ নবীর আদর্শকে মেনে চললে সেও উত্তম মানুষে রূপান্তরিত হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথাই উল্লেখ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। আয় তোমরা যদি তোমাদের জীবনকে সর্বোত্তম মানুষ হিসাবে রূপান্তরিত হতে চাও, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে নিজেকে ঘোষণা দিতে চাও, তাহলে নিজের জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করো। তাহলে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে তুমি বিবেচিত হবে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা তখনই দেওয়া হবে যখন তোমার জীবনীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজরিন, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল আমুল ফিল তথা হস্তি বাহিনীর যেই ঘটনা, ইয়ামানের শাসক বাদশাহ আবরাহা কর্তৃক যে বছর মক্কায় আক্রমণ করেছিল, তিনি কয়েকশো হাতিকে মক্কায় পাঠিয়েছিলেন, যার মাধ্যমে বাইতুল্লাহকে ধ্বংস করার চেষ্টা করেছেন। সেই ঘটনা যে বছর ঘটেছে, ওই বছরের 50তম দিনে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে। আবারও বলছি, আমুল ফিল তথা হস্তি বাহিনীর ঘটনা। ইয়ামানের শাসক বাদশাহ আবরাহাম তিনি হাতির মাধ্যমে বাইতুল্লাহকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন, যেই ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এই ঘটনা যে বছর ঘটেছে, ওই ঘটনার 50তম দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। মুহতারাম হাজরিন, তিনি যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিনটি ছিল সোমবার দিন। বলেন, সেই দিনটি কবে ছিল? সোমবার দিন। তিনি যেই মাসে পৃথিবীতে এসেছেন সেই মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। বলেন, কোন মাস? রবিউল আউয়াল মাস। তিনি যেই দিনে আসছেন, যেই তারিখে আসছেন, এই তারিখটা অনির্দিষ্ট। তারিখ সম্পর্কে অনেকগুলো ইখতিলাফ হয়েছে। কেউ কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 4 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ কেউ বলেছেন 12 তারিখ। এছাড়াও আরো অনেক মতামত রয়েছে। তিনি নির্দিষ্ট কোন দিনে এসেছেন, কোন দিন, সোমবার দিন এসেছেন এটা নির্দিষ্ট, কিন্তু কোন তারিখে এসেছেন এই তারিখটা সম্পর্কে কেউ স্পষ্ট কিছু বলতে পারেনি। বলেন, তারিখ সম্পর্কে স্পষ্ট কেউ কিছুই বলতে পারেন। এখন প্রশ্ন জাগবে, পৃথিবীর শ্রেষ্ঠ এই মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ এই পুরুষ কবে আসলো? এই তারিখটা মানুষ কেন লিখে রাখলো না? অথচ আমি তো আমার সন্তান, আমার ঘনাতির ঘরের পুতি, সেও কবে এই পৃথিবীতে আসছে, সেই তারিখ, সময় সব কিছু সুস্পষ্টভাবে লিখে রাখি কিনা বলেন? আমরা তো এটাও লিখে রাখি। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে আসলেন, এটা মানুষ কেন লিখে রাখলো না? আসলে বাস্তবতা হলো ভাই, বর্তমান সময়ের বাস্তবতা আর তদানীন্তন সময়ের বাস্তবতা একরকম ছিল।
এখন আমরা যেমন তারিখ সময় জানতে পারি খুব সহজেই, তখনকার মানুষ এত সহজে তারিখ সময় জানতে পারতো না। এই তো আমাদের এক পুরুষ আগেও যদি আমরা আমাদের দাদা নানাদের সময় দেখি, তারা নির্দিষ্ট কোন তারিখে আসছে এটা তারাও নিজেরাও জানে না। তারা নির্দিষ্ট কোন তারিখে আসছে গিয়ে দেখেন তারাও অনেক সময় বলতে পারে না, আইডি কার্ডে কোনো রকম একটা লিখে রেখে দিয়েছে। এখন যেমন এটা একদম সচরাচর, তখনকার সময় এত সচরাচর ছিল না বলেই নির্দিষ্টভাবে কেউ এটা বলতে পারে না। আর তারিখ সম্পর্কে জানতেই হবে, তারিখটা যে নির্দিষ্ট কিছু, আমার জন্ম তারিখ লিখে রাখতেই হবে, না লিখে রাখলে যে অনেক বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যাবে, বিষয়টা এমনও নয় যে এটাকে খুব গুরুত্ব সহকারে আমাকে মনেও রাখতে হবে। কথাটাকে আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, যার ফলেই ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উল্লেখ করতে গিয়েছেন, তখন শুধু তিনি বলে দিয়েছেন আমুল ফিল তথা আব্রাহাম কর্তৃক হস্তি বাহিনীর ঘটনা যেদিন ঘটেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তার 50 দিন পরে এই পৃথিবীতে আসছেন। ইমাম তিরমিজি শুধুমাত্র এতটুকু লিখেই ক্ষান্ত হয়েছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি শারহ মুশকিলিল আসার এবং জাদুল মাআদ কিতাবের বিখ্যাত লেখকগণ একই পদ্ধতি উল্লেখ করেছেন। সবাই শুধু বলে দিয়েছেন আব্রাহাম কর্তৃক হস্তি বাহিনীর ঘটনা যেদিন ঘটেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তার 50 দিন পরে এই পৃথিবীতে আগমন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা তারিখ সম্পর্কে যদিও মতৈক্য রয়েছে, দিন সম্পর্কে কোনো প্রকার ইখতিলাফ নেই, মতৈক্য নাই। দিনটা ছিল সোমবার দিন। বলেন রাসূল যেদিন আগমন করেছে সেই দিনটা কি ছিল? সোমবার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? সোমবারে রোজা রাখার কি এমন ফজিলত রয়েছে যার ফলে আপনি সোমবারে রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথার জবাব দিতে গিয়ে বলেন, ফিহি উলিদতু, এই সোমবার হলো এমন দিন যেই দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনীতে এই পৃথিবীতে আগমন করেছি। সোমবার দিন আমি এই পৃথিবীতে আগমন করেছি বলে সোমবার দিন রোজা রাখার মাধ্যমে এই দিনটি আমি উদযাপন করি, শুকরিয়া স্বরূপ। তাহলে এই হাদিস থেকে জানা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখ হিসাবে পালন করতেন না, জন্মবার হিসাবে পালন করতেন। আর সেই পালন করার বিষয় হলো তিনি রোজা রাখতেন। যদি এখন আমরা কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার হিসাবে তার জন্ম পালন করতে চাই, তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে বছরে 48টা, প্রত্যেক সপ্তাহের সোমবার। বলেন প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে পালন করতেন। যদি উম্মতে মুহাম্মদীর কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে পালন করতে চায়, তাহলে বছর হিসাবে আর তারিখ হিসাবে নয়, বরং বার হিসাবে প্রত্যেক সপ্তাহের সোমবার রোজা রাখার মাধ্যমে পালন করতে হবে। কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে রাসূলের জন্ম যদি কেউ পালন করতে চায় কিভাবে পালন করবে? কথা বলেন কিভাবে? রোজা রাখার মাধ্যমে। কিভাবে পালন করবে বলেন? রোজা রাখার মাধ্যমে। কিবারে? সোমবারে। বছরের দিন নয়, বরং প্রত্যেক সপ্তাহের সোমবারে নবীজি রোজা রাখতেন। জিজ্ঞেস করা হয়েছে কেন রোজা রাখেন? বলছেন তিনি রোজা রাখার কারণ হলো এই দিনে আমি পৃথিবীতে আগমন করেছি। উম্মতে মুহাম্মাদী যদি আশিকা রাসূল হয়ে থাকে, নবীর ভালোবাসায় যদি তোমার দিল দরিয়া উতালা পাতালা হয়ে থাকে, তাহলে প্রত্যেক সোমবারে বছরে 48টা রোজা রেখে তারপরে রাসূলের আশিকের প্রমাণ দিতে হবে। 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে বেদাত আর কুসংস্কার দিয়ে ভরপুর করে তারপরে যদি তুমি নবীর আশিক দলিল প্রমাণ করো, সেটা আশিক রাসূল হবে না, সেটা হবে বেদাত আর কুসংস্কার। বলেন সেটা কি হবে? বেদাত আর কুসংস্কার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। 12ই রবিউল আউয়াল যখন আসে, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ
এই 12ই রবিউল আউয়ালকে বলে সাইয়্যিদুল আ'য়াদ, অথবা বলে ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ এই 12ই রবিউল আউয়ালের ঈদ। আমরা যদি হাদিসের কিতাবগুলো পর্যালোচনা করি তাহলে দেখতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 2টা ঈদ দিয়েছেন। বলেন কয়টা ঈদ দিয়েছেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মদিনার কাফের মুশরিকরা 2টা দিনকে তারা খুব আনন্দ উৎসবের সাথে পালন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, ও আমার সাহাবীরা এই দিনটি কি দিন যেদিনে তোমরা আনন্দ উৎসব করছো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ। সাহাবীরা বললেন, এটা তো সেই দিন যেদিন আমরা আমাদের জাহিলি যুগে মূর্খতার বর্বরতার যুগে আনন্দ উৎসবের মাধ্যমে পালন করতাম। قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওই জাহিলি যুগের আনন্দ উৎসবের পরিবর্তে এমন 2টা দিন দিয়েছেন যেই 2টা দিনকে বলা হয় ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। ওই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে নতুন 2টা দিন দিয়েছেন। 1 নম্বর দিনের নাম হলো ইয়াউমুল আযহা, আর একটা দিন হলো ইয়াউমুল ফিতর। আজ থেকে পূর্বের জাহিলি যুগের যত ধরনের কুসংস্কার আছে সকল কুসংস্কারগুলোকে দূর করে আল্লাহ কর্তৃক আনন্দ উৎসবের দিন ঈদুল ফিতর আর ঈদুল আযহাকে উদযাপন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদ দিয়েছেন 2টি। বলেন কয়টি? আমাদেরকে ঈদ দিয়েছেন কয়টি? 2টি ঈদ দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। মাঝখান দিয়ে সাইয়্যিদুল আ'য়াদ 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, এই ঈদ কোত্থেকে আসছে সেটা হাদিস আর কোরআনের কোথাও খুঁজে পাওয়া যায় না। কোরআন ও সুন্নাহয় পাওয়া যায় 2টা ঈদ, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো কি বলেন ঈদুল ফিতর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সতর্ক করতে গিয়ে আমাদেরকে বলেন, فإنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوها بالنواجذ। নবীজি বলেন, আমার পরে তোমরা অনেকেই বেঁচে থাকবে, আমার পরে আমার কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত উম্মত পৃথিবীতে আসবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার উম্মতেরা এই দ্বীনের বিষয়ে অনেক মতানৈক্য দেখবে, অনেক ইখতিলাফ দেখবে, এক একজনে এক এক ধরনের মন্তব্য করে এমন বহু কিছু তারা পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তারা যদি হিদায়াতের পথে চলতে চায়, তারা যদি সঠিক পথ পেতে চায়, তাহলে তাদের জন্য করণীয় হলো ফাআলাইকুম বিসুন্নতি, তারা আমার সুন্নতের উপর থাকবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমি আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর, উসমান, আলী এবং ওমরকে যেই পথে রেখে যাচ্ছি, আমার আবু বকর, ওমর, উসমান, আলী এরা তোমাদেরকে যেই পথ দেখাবে সেই পথে তোমরা চলবে। আব্বুহা বিন নওয়াজিজ, আমার সুন্নতকে আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে, তবেই তোমরা সঠিক পথটা খুঁজে পাবে। এখন যদি আমরা দেখি খোলাফায়ে রাশিদিনের আমল ছিল 40 বছর, এই 40 বছরের কোনোদিন তারা 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে কোনো ধরনের জশ্নে জুলুস কিংবা কোনো ধরনের মিছিল মিটিং তারা করে নাই।
উম্মতে মুহাম্মাদির যোগ্য উলামায়ে কেরাম বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্র রাজির মতো। ফাবিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার আদনা থেকে আদনা একটা সাহাবীর অনুসরণ আর অনুকরণ যদি কোনো ব্যক্তি করে, ইকতাদাইতুম ইহতাদাইতুম, হিদায়াতের জন্য সে নিজেই যথেষ্ট হবে। সাহাবায়ে কেরামের আমল ছিল 100 বছর পর্যন্ত। 100 হিজরির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক 12ই রবিউল আউয়ালে ঈদের নাম দিয়ে মিছিল মিটিং করেছে, এমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। এমনকি তাবিঈনের যুগ, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা তিনি বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবীদের যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তাবিঈনের যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তাবিঈনের যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো আইম্মায়ে মুজতাহিদিনের যুগ। তাদের সমস্ত যুগগুলোকে যদি অনুসন্ধান করা হয়, 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নাম দিয়ে কোনো ধরনের মিছিল মিটিং কেউ বের করেছে, ইতিহাস আজ পর্যন্ত কোনোদিন প্রমাণ করতে পারেনি। এমনকি আমরা যাদেরকে বুজুর্গ বলি, আমরা যাদেরকে অনুকরণ করি, আমরা যাদের পদঙ্ক অনুসরণ করার চেষ্টা করি, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদির জীবনীও যদিও তল্লাশি করা হয়, তাদের জীবনীতে 12ই রবিউল আউয়ালে কেউ ঈদে মিলাদুন নবীর নাম করে মিছিল মিটিং করেছে আর আনন্দ উৎসব করেছে, ইতিহাস আজ পর্যন্ত কোনোদিন প্রমাণ করতে পারেনি। তাহলে আবার বিষয় হলো এটা আসলো কোত্থেকে? এমনিই তো চলে আসে নাই, কে আনলো এটাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 604 বছর পরে, বলেন কত বছর পরে? 604 বছর পরে বর্তমান ইরাকের আওতাধীন মুসেল শহরের একজন বাদশাহ ছিল, যার নাম হলো মুজাফফর ইবনে আবু সাঈদ কাউকারি। তিনি অত্যন্ত অপচয় এবং অপব্যয়কারী একজন ব্যক্তি ছিলেন। তিনি যখন দেখলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা বর্তমান সময়ে আমরা যাদেরকে খ্রিস্টান নামে চিনি, ওই খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিবর্গরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনকে বড়দিন হিসাবে পালন করে, তখন তার মাথায় আসলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনকে যেহেতু তারা বড়দিন হিসাবে পালন করে, তাহলে আমরাও তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে সর্বশ্রেষ্ঠ ঈদ বলে ঘোষণা করে তারপরে শ্রেষ্ঠ ঈদ বলে আমরা এটাকে প্রচার করতে পারি। এই তার মাথায় যখন ভূত চাপলো যে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনকে বড়দিন হিসাবে পালন করে, এই ভূত যখন তার মাথায় চেপে বসলো, তখন তারা ওই খ্রিস্টানদের ধর্মের উপর ভিত্তি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে সর্বশ্রেষ্ঠ ঈদ বলে অনেক রকমের বেদআত আর কুসংস্কার এর ভিতরে ঢুকিয়েছে। বলেন হিজরতের কত বছর বয়সে এটা হয়েছে? 604 বছর বয়স। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই হিজরতের 13তম বছরে তিনি মৃত্যুবরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 589 বছর পরে, প্রায় 591 বছর পরে, বলেন কত বছর? প্রায় 591 বছর পরে, যখন সাহাবীদের যুগ শেষ হয়েছে, তাবিঈনের যুগ শেষ, তাবিঈনের যুগ শেষ, আইম্মায়ে মুজতাহিদিনের যুগ শেষ, সর্বশ্রেষ্ঠ যুগগুলো শেষ হওয়ার পরে 604 বছর পরে ওই শয়তানের মাথায় যখন ভূত চাপছে, তখন তিনি খ্রিস্টান ধর্মের উপর ভিত্তি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই ভুল প্রচার আর প্রসার ঘটিয়েছে। মুহতারাম হাজরিন, বিষয়টা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার কথা হলো
ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, যতদিন পর্যন্ত আমার সুন্নত আর আমার কিতাবুল্লাহকে আঁকড়ে ধরবে, আমার সুন্নত আর কিতাবুল্লাহকে সামনে নিয়ে যতদিন পর্যন্ত চলবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। যখন কিতাবুল্লাহর সুন্নতকে ছেড়ে নিজের মন গড়া ভিত্তি কাহিনী দিয়ে ইসলামকে প্রচার আর প্রসার ঘটানোর চেষ্টা করবে, তখনই বিভিন্ন ধরনের শয়তানি কুবুদ্ধি তোমার মাথায় চেপে বসবে আর বিভিন্ন ধরনের রসুম রেওয়াজ দিয়ে ইসলামটাকে ধ্বংস করার চেষ্টা করবে, যেমনটা এখন আমরা করছি। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যে আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, আল্লাহকে স্মরণ করতে চায়, সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে উত্তম চরিত্রটা শিখে। আল্লাহ বলছেন, রাসূলের পুরা জীবনীকে স্টাডি করো, রাসূলের পুরা জীবনীকে পড়াশোনা করে তারপরে রাসূলের জীবনী নিজের জীবনের মধ্যে ফিট করো। আর আমরা সেই জীবনীকে বাদ দিয়ে ওই 604 বছর পরে যেই কল্প কাহিনীর মাধ্যমে আমাদের সামনে ঈদে মিলাদুন নবীকে নিয়ে আসছে, বছরে একদিন এই ঈদে মিলাদুন নবীর মিছিল মিটিং করে, যশোরে জুলুস পালন করে, এই দিনে ভালো খাবার দাবারের আয়োজন করে আমরা মনে করি রাসূলের মহব্বত বুঝি এখানেই শেষ হয়েছে, রাসূলের ভালোবাসা বুঝি এখানেই শেষ হয়েছে। শুধু একদিন মিছিল মিটিং করলেই বুঝি রাসূলের মহব্বত আর ভালোবাসা শেষ। শয়তান আমাদের মাথায় এমন ভাবে ঢুকিয়েছে এটা, আমরা যদি এখন এগুলো নিয়ে আলোচনা করি, যদি এগুলো নিয়ে কথা বলি, তাহলেই এক শ্রেণীর মানুষ আমাদেরকে দুশমনে রাসূল বলে গালি দেয়, তাহলে এক শ্রেণীর মানুষ আমাদেরকে ওহাবি বলে গালি দিবে, এক শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের কটু মন্তব্য করে, কেউ কেউ তো আমাদেরকে কাফের পর্যন্ত বলে দেয়। অথচ রাসূলের জন্ম, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন, রাসূলের জন্মকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। রাসূলের জন্ম এটা সবাই স্বীকার করে, রাসূলের জন্মকে কেন্দ্র করে সবাই আনন্দ উৎসব করে, এটা তো ঠিক আছে। তবে আনন্দ উৎসবের বেলায় এমন নয় যে রাসূল যেটা আমাদেরকে শিখায় নেই এমন কিছু আমাদেরকে করতে হবে, সাহাবীরা যা করে নেই এমন কিছু আমাদেরকে করতে হবে। বরং রাসূল আমাদেরকে যা শিক্ষা দিয়েছে, জন্মদিন এটা কারোর জন্যই পালন করা জায়েজ নেই, মৃত্যু দিবস সেটাও কারোর জন্য পালন করা জায়েজ নাই। এটা রাসূলের বেলায় যা, আমার বেলাও তাই। আমার যেমন জন্মদিন পালন করাটা হারাম, রাসূলের জন্মদিন পালন করাও হারাম। রাসূলের মৃত্যু দিবস পালন করাও যেমন বিদআত, আমার জন্মদিন পালন করাটাও বিদআত। অনেক সময় আমরা আছি যে বাবা যেদিন মৃত্যুবরণ করেছে, যেই তারিখে মৃত্যুবরণ করেছে, ওই তারিখকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব করি, ওই তারিখকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করি, এটা বিদআত, কুসংস্কার। আপনার বাবার জন্য যেদিন দোয়া করবেন আল্লাহ তাআলা সেদিনই দোয়া কবুল করে দিবেন। আপনি এটা 3 দিনের দিন করলেও দোয়া কবুল করবে, 40তম দিন করলেও দোয়া কবুল করবে, প্রতি বছরের ওই নির্দিষ্ট দিনে পালন করলেও দোয়া কবুল করবে। এগুলা ছাড়া যদি অন্য কোনো দিন দোয়া করেন সেদিনও আল্লাহ দোয়া কবুল করবে। নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড থেকে এই জাতিকে হেফাজত করুন। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।